দাদা হাই করে দাও। তুই আজকেই প্রথম ভিডিও? হ্যাঁ, আজকে আমার ফার্স্ট ভিডিও হচ্ছে। তো ওকে কিন্তু আগে সাপোর্ট দরকার অনেক। সেটাই, হ্যাঁ ভালো লাগছে আমার। হেভি হেভি খুবই সুন্দর। আমাদের পায়রাডাঙ্গা বাড়ি, এখানে সবাই এখানে দাদা পায়রাডাঙ্গা করলে আমাদের ট্রেন কিন্তু এসে গেছে নসিপুর রেল ব্রিজ। এই যে সেই আইকনিক নসিপুর রেল ব্রিজ গাইস। আমি সৌম্য। আজ 20 জুন 2025। এটি শুধুমাত্র একটি তারিখ নয়, এ আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূত্রপাত। আজ আমি যাত্রা করব ট্রেন নাম্বার 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসে। কিন্তু এই ট্রেন নিহাতি একটা সাধারণ ট্রেন নয়। আজকে এই ট্রেনের প্রথম কমার্শিয়াল রান, আর আমি এই মুহূর্তের এক জীবন্ত সাক্ষী। এই ট্রেন প্রথমবার আজ নসিপুর রেল ব্রিজ দিয়ে বেরোবে। না, প্রথমবার বলাটা হয়তো ঠিক হবে না, তবুও একেবারে এক নতুন পথ, এক নতুন অভিযান। তোমরা আমাকে এখনো চেনো না বটে, তো হয়তো ক্যামেরার ওপাশ থেকে নামটা একেবারে নতুন, কিন্তু খুব শীঘ্রই চিনে যাবে। আমি সেই ছেলে যার ধমনীতে শুধু রক্ত নয়, রেলের শব্দ বয়ে চলে। এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এই যাত্রা ইতিহাসকে খুঁজে দেখার, ইতিহাসকে ছুঁয়ে দেখার, রেলের হৃদয়ে পা রাখার। আমি আপনাদের সাথে সৌম্য। এই যাত্রা শুরু এখান থেকেই, এখন থেকেই। সাথে থাকুন, হেডফোন লাগিয়ে নিন, স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে নিন এবং চলে আসুন, এনজয় করুন আমার সাথে এই ভার্চুয়াল জার্নিটি। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি আপনাদের সৌম্য। আজকে প্রথম আমার চ্যানেলের প্রথম ব্লগ নিয়ে। তো আজকে আমি জার্নি করছি ট্রেন নাম্বার 13115 শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। আর ট্রেনটা অ্যানাউন্স করেছি 14 নম্বর প্ল্যাটফর্মে আজ থেকে ছাড়বে আজকে। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে এখন শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। তো এটা ছেড়ে যাবে, তারপরে মনে হয় আমাদের শান্তিভূমি ট্রেন। বাট যাই হোক, আজকের এই ট্রেনটার কমার্শিয়াল রান। সো দিনটা খুবই স্পেশাল আমার কাছে। ট্রেনটাও স্পেশাল, কারণ ট্রেনটার রুটও খুবই স্পেশাল, সবকিছু স্পেশাল আজকে গাইজ। বাট জানি না কতটা কি আমার যতটা ভেবে রেখেছি কতটা বাস্তবায়ন করতে পারবো, কিন্তু আশা করি আপনাদের জন্য বেস্ট কন্টেন্ট আনতে পারবো আপনাদের সাজেশন এর সাহায্য নিয়ে। তো সাথে রাখুন, আমার সাথে ভার্চুয়াল জার্নিটি এনজয় করুন। এবং বন্ধুরা, আমাদের ট্রেন এখন শান্ট হচ্ছে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখতেই পাচ্ছেন এইদিকে এটা হচ্ছে আমাদের শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। এই দেখুন, তো বন্ধুরা এখানে আমাদের সবার ইউটিউবার দাদারা এবং রেলফ্যান দাদারা সবাই রয়েছেন। সবার সাথে কথা হলো, খুব ভালো লাগলো আমার। আর মোটামুটি এই ট্রেনটা আমাদের শান্ত হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আমাদের। 11:40 টাইম রয়েছে ট্রেনটার। আর অ্যাটলিস্ট বলে দিই ট্রেনটার বিষয়, ট্রেনটা আমাদের ইন্ডিয়ার ফার্স্ট এমন হামসফর ট্রেন যেটাতে 2টো স্লিপার কোচও অ্যাড করা হয়েছে। এবার রিজনটা অ্যাকচুয়ালি হচ্ছে এইতে আমাদের একটু প্রেশার রয়েছে, তো স্লিপার কোচ অ্যাড করার মানে খুব একটা বেমানান কিছু করেনি। বাট যাই হোক, ইন্ডিয়ার ফার্স্ট হামসফর এমন যেটাতে স্লিপার কোচও রয়েছে। তো আমাদের এতে মোট 16টা থার্ড এসি কোচ, 2টো স্লিপার কোচ, একটা প্যান্ট্রি কার এবং 2টো ইওজি রয়েছে। মোট মিলিয়ে আমাদের 21টা কোচ রয়েছে এই ট্রেনটাতে। এবং আপনারা সাথে থাকুন এবং সাপোর্ট করতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন ট্রেনের মধ্যে এসে গেছি। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 71 এবং 72। তো এটা আমাদের থার্ড এসি B1 কোচের 71 এবং 72 রয়েছে আমাদের সিট নাম্বার। এবং দেখা যাক, এসে কথা হচ্ছে বাইরে বেরিয়ে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে মনে হয় ওখানে। তো আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এটা ইন্ডিয়ান রয়েছে আমাদের। তো মোটামুটি হ্যাঁ, জল রয়েছে আমাদের। আর পাশে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে বন্ধুরা আমাদের। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো আপনারা সহজেই সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। আর যাই হোক, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে আমাদের। ট্রেন এখন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে, এখন বাজে 11:40। আর পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আপনারা একবার দেখিয়ে দিই বাইরেটা। এই যে সাথে আমার দাদা রয়েছে এখানে। দাদা হাই করে দাও। তুই আজকেই প্রথম ভিডিও? হ্যাঁ, আজকে আমার ফার্স্ট ভিডিও হচ্ছে। তো ওকে কিন্তু আগে সাপোর্ট দরকার অনেক। সেটাই, হ্যাঁ, এখন আমাদের এত কিছু কম্পিটিশনের জন্য। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো ট্রেন আমাদের রয়েছে আমাদের এখন বেলগড়িয়ার আগরপাড়ার মাঝে।
ট্রেনটা এখন স্লো করে দেওয়া হচ্ছে, জানি না কেন, কী রিজন ভাই, কিন্তু ট্রেনটা স্লো চলছে এখন মোটামুটি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, নৈহাটি আসলে আপনার সাথে কথা হবে। এখন 12:03 এবং আমাদের মোটামুটি একটু লেট রয়েছে ট্রেন, আজকে একটুখানি লেট রয়েছে। যাই হোক, নৈহাটি আসলে কথা হচ্ছে আপনাদের সাথে। একদম ম্যাক্সিমাম পারমিটেবল স্পিডে এখন আমাদের ট্রেন চলছে 112, 110, 112তে চলছে এখন আমাদের ট্রেন। বন্ধুরা, ঘড়িটার সময় এখন 12:26 আর আমাদের ট্রেন এখন ঢুকে গেছে নৈহাটি জাংশনে। আর যাই হোক, সব দাদারা এখানে রয়েছে এখানে মোটামুটি। তো ট্রেন একটু লেট রয়েছে আমাদের, কিন্তু কোনো ব্যাপার না, আমাদের নৈহাটি ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো যাই হোক, নৈহাটিতে আমাদের মোটামুটি 2 মিনিটের স্টপ রয়েছে। তো নৈহাটি থামলে আপনার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে গেছে নৈহাটি জাংশনে। তো এখন বাজে, ঘড়ির কাঁটায় বাজে এখন 12:27 আর নৈহাটি স্টেশন কোড হচ্ছে NH। আর এখানে আমাদের বড় মন্দির রয়েছে। যাই হোক, তো বেশি কিছু বলার নেই, ট্রেনের 2 মিনিটের স্টপ রয়েছে আমাদের এখানে, আর 2 মিনিট পরে ছেড়ে বেরোবে এখান থেকে। এর পরের স্টপ হচ্ছে আমাদের রানাঘাট জাংশন। তো আপনাদের সাথে রানাঘাট স্টেশনে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার সাথে দাদা রয়েছে, দাদা মদনপুরে থাকে। তো দাদা কল্যাণী সব কল্যাণীতে স্টপ দেওয়া সম্পর্কে কী বলতে চাও? কল্যাণীতে কি স্টপ? আমাদের মনে হয় যে কল্যাণী এত বড় একটা এডুকেশনাল হাব, তার সাথে কিন্তু মেডিকেল হাবও বলতে পারে, মানে এইমস রয়েছে, প্রচুর কিন্তু পেশেন্ট আসে। তো সকলেই কিন্তু একটা দাবি তুলছে যে কল্যাণীতে একটা স্টপেজ হওয়া দরকার। একদম একদম, আমারও এটাই বক্তব্য। কেমন লাগছে দাদা জানি? খুবই ভালো লাগছে। আর আমরা তো শেষ অব্দি রয়েছে একদম একদম একদম। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বাজে 1:02 এবং আমরা পৌঁছে গেছি রানাঘাট জাংশনে। এখানে আমাদের 2 মিনিটের স্টপ রয়েছে রানাঘাট জাংশনের, স্টেশন কোড RH। আর এখানে যেহেতু জাংশন, তো রুট আলাদা হবে। একটা টাউনের দিক থেকে যদি আমরা দেখি, দুটো রুট আসছে, একটা আছে বনগার দিক থেকে, একটা আছে শিয়ালদার দিক থেকে। আর যদি আপের দিকে দেখি, একটা চলে যাবে কালীনারায়ণপুর জাংশনের দিকে, একটা চলে যাবে গেটের দিকে। তো এখানে আবার 2 মিনিটের স্টপ রয়েছিল, মোটামুটি 2 মিনিট করে ছেড়ে চলে যাবে আমাদের ট্রেন। তো উঠতে যেতে হবে, মোটামুটি টাইম বেশি নেই। আমাদের ট্রেন 10 মিনিটের বেশি লেট রয়েছে, যেখানে ঢোকার টাইম ছিল 12:50। কিন্তু ট্রেন ঢুকেছে আমাদের 1:02 কি 3 সামথিংয়ে। যাই হোক, কতটা কি লেট মেনটেন করে, কতটা কি টাইম মেনটেন করে দেখা যাক। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে 1:30 আর আমাদের ট্রেন ঢুকে গেছে কৃষ্ণনগর সিটি জাংশন। বাই বাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এসে গেছি কৃষ্ণনগর সিটি জাংশনে, আর স্টেশন কোড হচ্ছে KNJ। আর আমাদের এখানে 2 মিনিটের স্টপ রয়েছে। ট্রেন আমাদের মোটামুটি এখনও লেট রয়েছে, কারণ এই সেকশনে আমাদের 110-এর বেশি তুলতে পারবে না। মোটামুটি সবাই এখানে মানে ভিডিও করার জন্য আর ব্লগিং মানে করার জন্যই এসছে। বেশি প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না, সবাই ভিডিও করতে এসছে, মোটামুটি ট্রেনটা দেখতে এসছে, নতুন ট্রেন এই রুটে। তো যাই হোক, 2 মিনিটের স্টপ রয়েছে, ট্রেনটা ছেড়ে দেবে এক্ষুনি। আর এটি বলে দিই কৃষ্ণনগর সম্পর্কে। কৃষ্ণনগরে এখান থেকে আপনারা ইজিলি, এখান থেকে পাশে ইস্কন মন্দির রয়েছে মায়াপুরে, তো এখান থেকে ইজিলি আমরা নদী পার করে চলে যেতে পারবেন মায়াপুরে ইস্কন মন্দিরে। আর যাই হোক, এখান থেকে যেহেতু কৃষ্ণনগর জাংশন, যেহেতু এখান থেকে একটা রুট চলে ডাউনের দিক থেকে, একটা আছে শান্তিপুরের দিক থেকে, একটা আছে শিয়ালদার দিক থেকে, আর একটা দুটো মিলে চলে যাবে আমাদের বহরমপুর মানে লালগোলার দিকে। তো যাই হোক, ট্রেন ছাড়লে কথা হচ্ছে। আমাদের সাথে সুপ্রভাত রয়েছে এখানে। এই ট্রেনটার কেমন রেসপন্স হচ্ছে, তো আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন কি আপনাদের মনে হয় ট্রেনটার বিষয়, সবই জানাবেন আমাকে। সো আপনাদের সাথে কথা হচ্ছে বহরমপুর করতে। বন্ধুরা, বাইরে কিন্তু টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনই। আর আমাদের ট্রেন হচ্ছে কোথা থেকে আমরা বহরমপুর পৌঁছে যাবো, কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখনও 10 মিনিট লেটে চলছে। তো এটা নোট করতে হবে, আমাদের 10 মিনিট লেটে চলছে মানে আপাতত। কিন্তু উত্তরবঙ্গের প্রভাব শুরু হয়ে গেছে, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছাবো বহরমপুরে। বন্ধুরা, এখন বাজে রাত 2:45 আর আমরা চলে এসেছি আজকে বহরমপুর কোট রেলওয়ে স্টেশন কোড BPC। বহরমপুর কোটে থেকে আপনারা ইজিলি হাজারদুয়ারি প্যালেস, কাটরা মসজিদ ইজিলি চলে যেতে পারবেন। এখানে সিল্ক ইন্ডাস্ট্রি রয়েছে ভীষণ বড়।
এখানে এইসবই পাবেন। আর এখানকার মিষ্টি কিন্তু খুব বিখ্যাত। এখানে কিন্তু আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপ রয়েছে। এরপরে আমাদের আজকে মুর্শিদাবাদ জাংশন থেকে আমাদের কিন্তু রুট আলাদা হবে। ওখান থেকে আমরা নসিপুর রেল ব্রিজ হয়ে আমরা কিন্তু এন্টার করবো হাওড়া ডিভিশনে, মানে আমরা আজিমগঞ্জ এন্টার করব। তো এটা আমাদের শিয়ালদা ডিভিশনের লাস্ট স্টেশন। এরপর আমরা হাওড়া ডিভিশনে এন্টার করব। তো কিপ এনজয়িং। অ্যান্ড আমাদের 2 মিনিটের স্টপ রয়েছে, তো আমাদেরকে ট্রেনে উঠতে হবে। তো দেখা হচ্ছে আজিমগঞ্জে। তো বন্ধুরা, আমরা কিন্তু আজিমগঞ্জ জংশনের দিকে রওনা দিয়েছি। 18 কিলোমিটার পথ চলা এখনও বাকি রয়েছে আমাদের। বহরমপুর কোর্ট আমরা ছাড়িয়ে চলে এসেছি। মাঝখানে রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। তো সেগুলো হচ্ছে একটা কাশিমবাজার, একটা হচ্ছে মুর্শিদাবাদ জাংশন। তো মুর্শিদাবাদ জংশন থেকে উল্টা হবে অ্যাজ ইউজুয়াল জাংশন, যেহেতু একটা রুট চলে যাবে আমাদের লালগোলা থেকে, একটা রুট চলে যাবে আমাদের আজিমগঞ্জ জাংশন থেকে। তো আজিমগঞ্জ জাংশন থেকে আজকে আমরা যাবো। আর মাঝখানে পড়বে নসিপুর রেল ব্রিজ। তো রাত্রেবেলা এখন 3টে বাজে যাচ্ছে, এখন নসিপুর রেল ব্রিজ দেখানো সম্ভব আমার মনে হয় না। এবার চেষ্টা করবো দেখানোর, সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদেরকে নসিপুর রেল ব্রিজ দেখানোর, কারণ এই রুটের এটাই সব থেকে মেন আকর্ষণ। তো দেখা যাক কতটা কি পসিবল হয়। আর রাতের সাথে কথা হচ্ছে আজিমগঞ্জ জাংশন। আমাদের ট্রেন কিন্তু এসে গেছে নসিপুর রেল ব্রিজ। এই যে সেই আইকনিক নসিপুর রেল ব্রিজ গাইস। আর এই নিচে হচ্ছে ভাগীরথী নদী এখানে। তো এতক্ষণ আমরা বহরমপুর থেকে ক্রস করে আমরা কিন্তু এন্টার করছি হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো আজিমগঞ্জ যেহেতু জংশন, আর বলে দিই আজিমগঞ্জ স্টেশনের কোড হচ্ছে AZ। আজিমগঞ্জ যেহেতু জংশন, একটা রুট আসছে আমাদের নসিপুর রেল ব্রিজের ওই দিক দিয়ে, মানে বহরমপুর কোর্টের দিক থেকে, মুর্শিদাবাদ জংশনের দিক থেকে। তো আর একটা আছে হাওড়ার দিক থেকে। আর দুটো মিলে চলে যাচ্ছে, একটা চলে যাচ্ছে ধুলিয়ানগঙ্গা হয়ে, একটা ফারাক্কার দিকে চলে যাচ্ছে, আর একটা চলে যাচ্ছে আমাদের নলহাটির দিকে। তো মোটামুটি এখানে আমাদের ঢোকার টাইম ছিল 2:15, 2:10 ঢুকে গেছে আমাদের 5 মিনিট অ্যাডভান্স। আর এখানে 5 মিনিটের স্টপ রয়েছে আমাদের ট্রেনের। আর মোটামুটি ঠিকঠাকই চলেছে আমাদের। আর্টিস্ট বলে দিই, আজিমগঞ্জ থেকে কিন্তু লোকোবয়লার চেঞ্জ হয়েছে এখানে থেকে কিন্তু লোকোবয়লার থেকে আজিমগঞ্জ থেকে লোকোবয়লার চেঞ্জ হবে। আর আমাদের এখানে রয়েছে আমাদের P7 লোকোমোটিভ। আর এখানে আমাদের কিন্তু বড় বড় অক্ষরে লেখা রয়েছে শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। এই দেখুন, ট্রেন নাম্বার 13115, ট্রেন নাম্বার 13116 ডাউন শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। তো যাই হোক, ট্রেন আমাদের 3:20 ছেড়ে যাবে। মোটামুটি আমাদের 5 মিনিট কিন্তু অ্যাডভান্স ঢুকে ট্রেন, মোটামুটি 10 মিনিট কি 11 মিনিট আমাদের দাঁড়াবে এখানে। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আজিমগঞ্জ জাংশনে। এরপরে আমাদের স্টপ হচ্ছে জঙ্গিপুর রোড। জঙ্গিপুর রোডের টাইম রয়েছে 3:56 সময়, মোটামুটি 4টের দিকে। আর আমাদের ট্রেন কিন্তু ভালো রকমই চলছে, যত লেট ছিল কভার করে নিয়েছে আমাদের ট্রেন। তো মনে হয় না ওই ভোরবেলা ওই স্টেশন দেখাতে পারবো জঙ্গিপুর। তো এরপরে আশা করি আপনাদের সাথে কথা হবে নিউ ফারাক্কা জাংশনে। নিউ ফারাক্কাতে টাইম হচ্ছে 5:06 সময়, সামথিং এরকম। তো যাই হোক, গুড নাইট গাইস, আপনাদের সাথে কালকে সকালে কথা হচ্ছে। বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন রয়েছি চামাগ্রাম ক্রস করে গেছি মোটামুটি। তো মানে আমরা ফারাক্কা ক্রস করে এসেছি, কিন্তু সামনে আমাদের আসছে মালদা টাউন। তো আমি বলেছিলাম সবাইকে একটু রেস্ট করবো, কিন্তু একটু বেশি করে ফেলেছি। ফারাক্কা আপনাদের দেখাতে পারেন। তো ফারাক্কা সম্পর্কে কী আর বলবো, ফারাক্কাতে সম্পর্কে বলে দিই NFK স্টেশন কোড। ফারাক্কাতে আমাদের NTPC রয়েছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর ওখানে আমাদের ব্যারেজ আছে ফারাক্কাতে, দুটো ব্যারেজ, একটা বড়ো ব্যারেজ, ছোটো ব্যারেজ। বড়ো ব্যারেজে 108টা গেট রয়েছে, যেটা হচ্ছে আমাদের গঙ্গা নদীর উপরে। আর ছোটো ব্যারেজটা আমাদের ভাগীরথী নদী ক্যানেল তৈরি করা, ওখানে রয়েছে ছোটো ব্যারেজটা। তো পাশাপাশি আড়াআড়ি রয়েছে। আর কি বলবো ফারাক্কার বিষয়ে, সামনে আসতে আমাদের মালদা টাউন। আর আমাদের ট্রেন কিন্তু এখন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গাইস। ট্রেন কিন্তু সিগন্যাল পাইনি, ট্রেন কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো
আছি মালদা টাউন রেলওয়ে স্টেশন, স্টেশন কোড MLDT। আর এটা কিন্তু মালদা ডিস্ট্রিক্টের সদর শহর ইংলিশ বাজারে অবস্থিত। মালদা টাউন স্টেশন, মালদা টাউনে বলতে গেলে মালদাতে এখানে কিন্তু আম বিখ্যাত। আর পাশেই রথবাড়ি রয়েছে, এখান থেকে বাস সার্ভিস আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তথা সমস্ত জায়গায় পেয়ে যাবেন। পাশে ন্যাশনাল হাইওয়ে রয়েছে। আর এখানে মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে সব জায়গার ট্রেনও পেয়ে যাবেন খুব ইজিলি। আর এটা কিন্তু আমাদের আজকের ট্রেন ব্যাক 7 দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের হামসাফার এক্সপ্রেস আজকে। এখানে কিন্তু আবার লোকো পাইলট চেঞ্জ হচ্ছে। আমাদের আজিমগঞ্জে চেঞ্জ হয়েছিল, আবার মালদা টাউনে এসে লোকো পাইলট কিন্তু চেঞ্জ হয়েছে। তো এরপরে আমাদের নতুন লোকো পাইলট স্যার যারা আছে তারা আমাদের ট্রেনকে নিয়ে যাবে সামনে। তো যাই হোক বন্ধুরা, এখন সকালবেলা মালদায় আমরা কফি নিয়েছি, 20 টাকা করে কফি এখানে। যাই হোক, তো ওখান থেকে মোটামুটি 6:20 থেকে আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দেবে। আর এরপর আমাদের স্টপেজের শামসিতে মনে হয় না দেখাবো কিছু, তাও তো নামবো, এমনিও কোনো ব্যাপার না। তো এরপরে আমাদের স্টপ শামসি। তো আপনাদের সাথে কথা হচ্ছে মালদা টাউন যখন ছাড়বে তখন কথা হবে আপনার সাথে। তো বন্ধুরা, আমরা এখন আছি শামসি স্টেশনে, স্টেশন কোড SM। আর এখানে কিন্তু টাইম ছিল 6:58, আমাদের ট্রেন ঢুকে গেছে 6:52-তে, মোটামুটি 6 মিনিট অ্যাডভান্স। আর এখানে ছাড়ার টাইম হচ্ছে 7টার সময় ছাড়ার টাইম। তো মোটামুটি 57 বেজে গেছে। তো ভালো চলছে আপাতত, কোনো রকম লেট নেই, অ্যাডভান্সই চলছে আমাদের ট্রেন। তো এরপরে স্টপ করছে বারসই জাংশন। তো বারসইতে এসে কথা হবে। আমাদের এর আগে বারসইতে আমাদের স্টপ ছিল, বারসইতে নেমে ভিডিও করছিলাম। তো সেখানে একজন আটকে গেছে, আমাকে ফোন ছেড়ে নিয়ে আমার ফোন থেকে মোটামুটি এই বারসই যে কটা ভিডিও ছিল সব অ্যাড করে দিয়েছে। তো এদের এখানে আমি বললাম যে আমার পারমিশন পাওয়ানো রয়েছে এটা সেটা। তো ওটা কোনোরকম কোনো কথাই শুনলো না, এরকম বলছে যে দাদা হিরোগিরি করে আমার সাথে এরকম বলছে। তো কী আর করা যাবে, আমি আর বেশি ঝামেলা না করে বললাম যে গলতি হয়ে গেছে, মাফ করে দিয়েছে। এরকম তাহলে ট্রেনে তো উঠতে দেবে না, বলছে সামান উঠতে দেবে, আসে দাদা হিরোগিরি করে এরকম বলছে। যাই হোক, আমি বেশি ঝামেলায় যাইনি। বিহারে এখানে সমস্যা করছে। তো যাই হোক, আমি কিষানগঞ্জে একটু সাবধান থাকবো, কারণ কিষানগঞ্জটা বিহারের স্টেশনগুলো একটু সমস্যায় হতে পারে। তো এটাই একটু খেয়াল রাখবেন সবাই যারা এখানে আসছে। তো বারসইতে ভিডিও করতে পারলাম না। বারসইয়ের ব্যাপারে বলে দিই, বারসইয়ের স্টেশনের পর হচ্ছে BOE। আর বারসইতে আমাদের 2 মিনিটের স্টপ ছিল। আর কিন্তু ট্রেন 23 মিনিট লেটে চলছে, 23 মিনিট। বারসইতে স্টপে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 7:44, ট্রেন ঢুকেছে 8:07। আর এখন বাজে হচ্ছে 8:15। ট্রেন কিন্তু বারসই থেকে অলরেডি ছেড়ে দিয়েছে। তো বারসইকে বললাম কী ঝামেলা হলো। তো এরকমই ব্যাপার, সাবধানে থাকবেন আর সাবধানে ভিডিও করবেন। তো এই দেখুন বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের এই অবস্থা। 3rd AC কোচ তাও এরকম অবস্থা করে রেখেছে, সব নোংরা করে রেখে চলে গেছে। তো কিষানগঞ্জ ঢুকছে, তো এরকম নোংরা করে সবাই বাইরে চলে গেছে আপাতত। ট্রেনের বাইরে তো নামলে ভিডিও করতে দিচ্ছে না, ফোন থেকে ভিডিও ডিলিট করে দিচ্ছে প্রথম কথা। আর পেপারে এই অবস্থা, আর এদিকে ট্রেনের ভিতরে এরকম চলছে। তো কিছুই বলার নেই আমার। তো বন্ধুরা, আমাদের এখন ঘড়ির কাঁটা বাজে 9:50। আর আমরা এখন এগোচ্ছি নিউ জলপাইগুড়ি জাংশনের দিকে। আমাদের ট্রেন এখন 20 মিনিট লেটে চলছে, কিন্তু আমরা মোটামুটি NJP 10:20 মধ্যে পৌঁছে যাব। কারণ আমাদের NJPতে টাইম হচ্ছে 10:10। তো 10 মিনিট যদি কভার করে নেয়, এর মধ্যে 3টে কি 2টো আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন বাকি রয়েছে। 3 মাইল হাট মনে হয় বেরিয়ে এসছে নিজবাড়ি, আর মনে হয় সামথিং একটা স্টেশন রয়েছে মাঝখানে। তো রাঙ্গাবানি আর নিজবাড়ি, এরপরে আমাদের NJP ঢুকবে। তো মোটামুটি আর 2-3টে স্টেশন বাকি। তো তার মধ্যে 10 মিনিট কভার করতে পারলে 10:20 মধ্যে আমাদের NJP পৌঁছে যাবে ট্রেন। আর বাকি তার অনেকেই এখানে NJPতে নেমে যাবে, যত রেল ফ্যান দাদা ছিল, রেল ফ্যান ইউটিউবার ছিল, তাদের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করেছি। আজকের ট্রেনটা, আজকের জার্নিটা খুবই একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জন্য, খুবই একটা স্পেশাল দিন আছে আমার। যাই হোক, সবাই ভালো থাকবে এবং এরপরে দেখা হচ্ছে আমাদের NJPতে। বন্ধুরা, আমরা কিন্তু এসে গেছি 553 কিলোমিটার পথ চলা শেষ করে নিউ জলপাইগুড়ি জাংশন। আর এটা আমাদের এই রুটের সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন, যেখানে আমাদের অলমোস্ট 10 মিনিটের স্টপ রয়েছে। আমাদের ট্রেন এখানে ঢোকার টাইম ছিল 10:10 আর ঢুকেছে 10:17।
তো এখন আমাদের টাইম হচ্ছে 10:28 আর আমাদের ট্রেন কিন্তু এখনও ছাড়েনি। তো যাই হোক, আমাদের ট্রেনের সিগন্যাল পেয়ে গেলে মোটামুটি আমরা এরপরের স্টপেই মানে জলপাইগুড়ি রোডে আমরা নেমে যাব। ওখানে আমাদের জার্নি আজকে শেষ হবে। তো 553 কিলোমিটার মোটামুটি জার্নি করে এটুকুই বুঝলাম যে ট্রেনে লেট করছে, সামান্য হলেও লেট করছে, কিন্তু লেট কভার করে নিচ্ছে। যাই হোক, তো দাদা এখানে চলে যাবে, দাদা এখানে চলে যাবে দাদা। তো আজকে এত খুব ভালো লাগলো তোমার সাথে জার্নি করে, খুব মজা লাগলো। আর যাই হোক, তো কেমন লাগলো জার্নিটা? ওভারঅল জার্নি কেমন? দারুণ দুর্দান্ত, মানে কোনো কথা হবে না, বিশাল জার্নি। একদম একদম। তো যাই হোক, তোমরা ভালো থাকবে। একদম একদম। আবার দেখা হবে তোমার সাথে। তো যাই হোক, সব দাদারা এখানেই নেমে যাবে। তো কি আর করা যাবে, কষ্ট লাগছে, কষ্ট লাগে। সব দাদারা, রেলম্যান দাদারা, ইউটিউব দাদারা সবাই এখানে নেমে যাবে, করা যাবে, কিছু করার নেই আমার। কিন্তু খুব ভালো আসলো আমাদের ট্রেনটা, কোনো রকম অভিযোগ নেই। শুধুমাত্র একটুখানি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা যদি নজর রাখা যেত তাহলে খুব ভালো হতো, এটাই। তো আমাদের 586 কিলোমিটারের পথ চলা শেষ করে আমরা চলে এসেছি জলপাইগুড়ি রোড স্টেশনে। আর আজকে আমাদের এখানে জার্নি হচ্ছে শেষ, আমাদের জার্নি আজকে এখানে ইতি। তো যাই হোক, আপনাদের যদি এই জার্নিটা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। প্রথম ব্লগ, সো আমি জানি না কতটা কি ভালো হচ্ছে, আপনারা সাজেশন দিন, আপনারাই পাশে থাকুন, তাহলেই হবে আমার। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন। আমি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আপনাদের জন্য আনবো। তো দ্যাটস ইট, বাই।